My dear student, you are watching Goal Physics YouTube channel. আমি এজি স্যার আজ আলোচনা করছি তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের বেশ কিছু এমসিকিউ নিয়ে। প্রথমে এমসিকিউটি দেখো, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ হলে বল কত হবে? তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে এটা যদি পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ এরকম থাকে, এইটা হচ্ছে দ্বিমেরুর অক্ষ। দ্বিমেরুর অক্ষের উপরে কোনো বিন্দু যদি এভাবে থাকে, তো এটা তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু। এই দূরত্বটা যদি ডি হয়, এটা যদি ডি হয়, আর দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব যদি 2L হয়, তাহলে এই বিন্দুতে দ্বিমেরু ভ্রামক তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর এফ বল প্রযুক্ত হয়। আচ্ছা, দূরত্ব দ্বিগুণ হলে এই বলের মান কত হবে? তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান কত হয় আগে আমরা দেখব। তো এখানে আধানটি রাখা আছে, তাহলে ই বের করলে এখানে বল এফ সমান কিউ ইন্টু ই করে দিলে হয়ে যাবে। তো আমরা দেখে নিই আগে ওখানে প্রাবল্য কত আসে। প্রাবল্য ই সমান, এখানে যেটা ফর্মুলা আছে, ই সমান এখানে হয় 1/4 পাই এপসিলন জিরো 2p বাই দূরত্বের কিউব, এই ফর্মুলা এইটা। এখন প্রথম ক্ষেত্রে তাহলে ডি দূরত্ব আছে ধরে নিচ্ছি, দূরত্ব থাকলে তাহলে প্রাবল্য এটা, তাহলে বল কত হবে? এর সঙ্গে আধান গুণ করে দিলে আমরা বলটা পেয়ে যাব। তাহলে এফ সমান কিউ ইন্টু ই সমান 1/4 পাই এপসিলন জিরো 2p ইন্টু কিউ বাই ডি কিউ, এটা। এখন দূরত্ব দ্বিগুণ হলে বল কত হবে? তাহলে দূরত্ব যদি দ্বিগুণ করে দিই তখন প্রাবল্য কত হবে? ই প্রাইম সমান 1/4 পাই এপসিলন জিরো 2p বাই ডি এর জায়গায় হবে 2d হোল কিউব, মানে এটা তাহলে 8 চলে আসবে তলায়। এখন বল কত হবে? এফ প্রাইম সমান 1/4 পাই এপসিলন জিরো, তাহলে 2p ইন্টু কিউ ডিভাইডেড বাই 8d কিউব, এটা। তাহলে আমরা যদি এইদিকে করে নিই, এফ প্রাইম বাই এফ সমান কত হবে? উপরে যাবে 1/4 পাই এপসিলন জিরো 2p কিউ 8d কিউব, আর এফ আছে এটা হবে 1/4 পাই এপসিলন জিরো 2p কিউ বাই ডি কিউব। তাহলে এটা পড়ে থাকবে কেবল 1/8, দ্যাট ইজ এফ প্রাইম সমান এফ বাই 8, এফ প্রাইম সমান এফ বাই 8। অর্থাৎ এক্ষেত্রে ডির যে উত্তরটি দেওয়া আছে ওটার সঙ্গে ম্যাচ করবে, ডির উত্তরটি সঠিক। নেক্সট এখানে কি দেওয়া আছে? এ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের 8টি কৌণিক বিন্দুতে 8টি সমমানের তড়িৎ আধান কিউ রাখা হলো। একটা ঘনক এইভাবে আছে, এটা ঘনক, এই ঘনকের 8টি শীর্ষবিন্দু, এইভাবে 8টি শীর্ষবিন্দুতে কি রাখা আছে? এটার দৈর্ঘ্য এ করে আছে, 8টি কৌণিক বিন্দুতে 8টি সমমানের তড়িৎ আধান কিউ করে রাখা আছে, এইগুলোই কিউ আধান আছে, এটা কিউ, এটাও কিউ। ঘনকটির কেন্দ্রে বিভব কত হবে? ঘনকের কেন্দ্রে বিভব স্কেলার রাশি, তাহলে একটার জন্য একটা এই শীর্ষবিন্দুতে কিউ আধানের জন্য কেন্দ্রে যদি বিভব বের করতে পারি তাহলে আর দিয়ে গুণ করে দিলে ওটা হয়ে যাবে। তাহলে আমাকে প্রথমে জেনে নিতে হবে যে কোনো একটা কর্ণ থেকে বা এই যে দূরত্বটা, একটা শীর্ষবিন্দু থেকে এই মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বটা, এটা কত হবে? তাহলে আমরা
এই দূরত্বটা আগে বের করব। তো এটা বের করতে গেলে এই দূরত্বটা দেখে নেওয়াটাই সব থেকে ভালো। একটা ডায়াগোনালের লেংথ তার অর্ধেক হবে। তো ডায়াগোনালের লেংথ কত হবে? এটা তাহলে এটার লেংথ হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটার সমান যদি এটার লেংথ হয় এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান ওইটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান ওইটাই হচ্ছে ডায়াগোনালের এটা স্কোয়ার। তাহলে এটা হবে এক্স স্কোয়ার মানে 2 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার, তাহলে 3 এ স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু √3a একটা ডায়াগোনালের লেংথ হবে এটা √3a। তাহলে এখানে মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব কত হবে? এই শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হবে তার অর্ধেক, মানে এটা হবে √3a/2, √3a/2। তাহলে এই কিউ আধানের জন্য কেন্দ্রে বিভব কত হবে? ভি সমান, আমরা জানি যদি এখানে আমরা সিজিএস সিস্টেমে এ সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে সিজিএস সিস্টেমে ধরে নিই, সিজিএস সিস্টেমে বিভব কিউ বাই ওই দূরত্ব মানে এখানে √3a/2, এইটা একটা বিন্দু আধানের জন্য, তাহলে কেন্দ্রে বিভব এইটা। তাহলে 8টি বিন্দু আধান আছে, 8টি বিন্দু আধানের জন্য মোট বিভব হবে, মোট বিভব ভি টি টোটাল সমান ওটা হবে 8 ইন্টু ভি সমান 8 ইন্টু কিউ বাই √3a ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 16 কিউ বাই √3a, 16 কিউ বাই √3a, মানে এখানে বির উত্তরটি সঠিক আছে, বির উত্তরটি সঠিক 16 কিউ বাই √3a। নেক্সট, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র E1, তড়িৎ ক্ষেত্র যেটা, তাহলে তড়িৎ দ্বিমেরু, এইটা তড়িৎ দ্বিমেরু, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, অক্ষের উপরে কোনো বিন্দুতে মানে এইরকম জায়গাতে তড়িৎ ক্ষেত্র সাপোজ E1। একই দ্বিমেরুর একই দূরবর্তী পার্শ্বীয় বিন্দুতে, পার্শ্বীয় বিন্দু মানে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে সমদূরবর্তী বিন্দু, এখানে প্রাবল্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E2, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক চাইছে। এখানে সমদূরবর্তী বিন্দু, তাহলে E1 সমান ওর ভ্যালু হয় 1/4πε0 2p/dq, এটা হয় এই অবস্থানে ডি দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। আর এটা E2, এটা হবে 1/4πε0 p/dq এটা, তাহলে E1/E2 সমান 2/1, দ্যাট ইজ E1:E2, এখানে কি ফর্মে দেওয়া আছে? রেশিও ফর্মে দেওয়া আছে। তাহলে E1 সমান 2E2, E1 সমান 2E2, দ্যাট ইজ বির উত্তরটা সঠিক আছে, এটা বি, E1 ইকুয়াল টু 2E2। নেক্সট, পি দ্বিমেরুর ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের যে রাশিমালা টাউ সমান পি ক্রস ই, দ্যাট ইজ টাউ সমান পি ই সাইন থিটা। এবারে পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করা হয়েছে। তাহলে তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করলে তাহলে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ আর তড়িৎ ক্ষেত্র বরাবর যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ একই দিকে হওয়ার জন্য এখানে থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে টাউ ইকুয়াল টু 0 আসবে, অর্থাৎ এক্ষেত্রে ডির উত্তরটি সঠিক হবে। আর যদি তড়িৎ ক্ষেত্র না থাকতো তাহলে এইটা পি ক্রস ই করলে হয়ে যেত, পি ক্রস ই করলে হতো,
যেহেতু এখানে তড়িৎ ক্ষেত্র বরাবর বলা আছে, তাহলে ওই মধ্যবর্তী কোণ শূন্য হবে এবং টাউ ইকুয়াল টু 0 হবে। নেক্সট, একটি অসীম বিস্তৃত সমান্তরাল সমতল ধাতব পাতকে একটি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যমে এত কুলম্ব আধান ঘনত্বে আহিত করা হলো। ধাতব পাত্রের পৃষ্ঠতলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে অসীম বিস্তৃতির যে কোনো ধাতব পাতের কাছে, এই সমতল পাত, ধাতব পাতের কাছে এর পাশাপাশি যে মাধ্যম তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে আছে এবং এতে তলমাত্রিক ঘনত্ব এত সিগমা কুলম্ব পার মিটার স্কয়ার আছে। তাহলে ধাতব পাত্রের পৃষ্ঠতলের নিকটে কাছাকাছি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়? এটা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে রাশিমালা, সেটা ই সমান সিগমা বাই, এটা হচ্ছে 2 এপসিলন, বা এটাকে লিখে সিগমা বাই 2 কে এপসিলন 0, এইভাবে লেখা হয়। এটার প্রমাণ আছে, গসের সূত্রের সাহায্যে এটা প্রমাণ করা যায়। তাহলে এই ক্ষেত্রে ডির উত্তরটি সঠিক হবে। দুটি অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাতে সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত জাতীয় আধান দেওয়া হলো। তাহলে দুটো প্লেট এভাবে আছে পাশাপাশি, এইভাবে, এটাতে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, এটাতে আছে মাইনাস সিগমা, এইভাবে দেওয়া আছে। পাত দুটির মধ্যবর্তী স্থানে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে এর জন্য যে প্রাবল্য আছে সেটা হচ্ছে সিগমা বাই 2 এপসিলন 0, এটা এই দিকে কাজ করে। আর এর জন্য, এটার মাইনাস চার্জ, এর জন্য এই বিন্দুতে প্রাবল্য সেটাও হবে সিগমা বাই 2 এপসিলন 0, কিন্তু এটা যেহেতু নেগেটিভ তার দিকটা এদিকে হবে। তার ফলে রেজাল্টেন্টটা কি হবে? রেজাল্টেন্টটা এখানে যোগ হয়ে যাবে, সেম ডিরেকশন বলে। সেক্ষেত্রে প্রাবল্য ই সমান কত হবে? সিগমা বাই এপসিলন 0, সিগমা বাই এপসিলন 0, অর্থাৎ বির উত্তরটি সঠিক আছে এক্ষেত্রে, বি। নেক্সট, দুটি একই পরিমাণ গোলকের আধান যথাক্রমে 8Q ও -2Q। দুটি, আচ্ছা, তারা ডি দূরত্বে থাকলে ক্রিয়াশীল বল হয় এফ। গোলক দুটিকে স্পর্শ করিয়ে 2D দূরত্বে রাখলে ক্রিয়াশীল বল কত হবে? এটা বের করতে হবে আমাকে। তাহলে যখন তারা ডি দূরত্বে আছে তখন যে বল কাজ করছে এফ সমান সাম কনস্ট্যান্ট ইন্টু Q1 Q2, দ্যাট ইজ 8Q ইন্টু 2Q। মানগুলো নিচ্ছি, এক্ষেত্রে দুটো আধান বিপরীতধর্মী হয়, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, ইন্টু এটা তলায় থাকবে ডি স্কয়ার, এটা সমান এফ বলেছে। এটা ইকুয়াল টু আমি লিখে নিই, এফ সমান এটা কে, এটা হবে 16Q² বাই ডি স্কয়ার। এখন গোলক দুটিকে যখন স্পর্শ করিয়ে নিচ্ছি, তাহলে গোলক দুটিকে যখন স্পর্শ করাবো, দুটো গোলক, এটাতে +8Q আছে আর এটাতে -2Q আছে, টাচ করিয়ে দিলে আধান এদের মধ্যে বিনিময় হবে। তাহলে নেট চার্জ কত হবে? +8 আর -2, দ্যাট ইজ +6 কুলম্ব বা +6Q। এটা কিউ আছে, এটা কিউ আছে, তাহলে 6Q। এই পরিমাণ আধান তাদের মধ্যে থাকবে, এবং যেহেতু একই প্রকার গোলক দুটো, তাহলে সমান আধান আবার শেয়ারিং হবে। তাহলে এই গোলকটায় আধান হবে 3Q আর অন্য গোলকটায়ও +3Q, এইভাবে আধান বন্টন হবে। এখন তাদের মধ্যে যে বল কাজ করবে, এখন তাদের মধ্যে বল এটা সমান কে ইন্টু, তাহলে 3Q ইন্টু 3Q বাই ডি স্কয়ার। গোলক না, এবার 2D করা হয়েছে, তাহলে 2Dর হোল স্কয়ার করতে হবে, এইটা 2D দূরত্বে রাখলে। তাহলে এখন এটা কত হচ্ছে? কে ইন্টু 9Q² ডিভাইডেড বাই 4D স্কয়ার। তাহলে এফ প্রাইম বাই এফ সমান কত হবে? কে ইন্টু 9Q² বাই 4
ডি স্কোয়ার বাই কে ইন্টু 16 কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার আর কে এটা কেটে যাবে, তাহলে 9/64 হচ্ছে, 9/64, অর্থাৎ এফ প্রাইম সমান 9f/64। এখানে এই যে অ্যান্সারগুলো দেওয়া আছে, অ্যান্সারে কিছু মিস্টেক আছে যার কারণে কোনোটা মিলছে না, আর আদারওয়াইজ এখানে যে ইনফরমেশান দেওয়া আছে তাতে কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। তবে এই তথ্য অনুযায়ী প্রবলেমটা তাহলে এরকম হওয়া উচিত। এখানে কি নিশ্চয়ই কিছু হয় ইনফরমেশানে গন্ডগোল, নাহলে যে অপশান দেওয়া আছে তাতে কিছু মিস্টেক আছে। নেক্সট, 5 × 10⁻⁸ সেন্টিমিটার কুলম্ব মিটার, এটা সেন্টিমিটার নয় কুলম্ব মিটার, ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে এত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, একে 60 ডিগ্রি কোণে ঘোরানোর জন্য কৃতকার্য। আমরা জানি তড়িৎ দ্বিমেরুকে থিটা কোণে ঘোরানোর জন্য কৃতকার্য ডব্লিউ সমান এরকম রাশিমালা আছে 1 - cos θ, এটা জেনারেল রাশিমালা। তাহলে এক্ষেত্রে দ্বিমেরুর ভ্রামক কত আছে 5 × 10⁻⁸, প্রাবল্য কত আছে 4 × 10⁻⁵ ইন্টু 1 - কত ডিগ্রি করে ঘোরাবো 60 ডিগ্রি, 1 - cos 60 ইকুয়ালস টু, এটা হচ্ছে 5 × 4 = 20 × 10⁻⁻13 ইন্টু 1 - cos 60, cos 60 মানে হাফ এটা, তাহলে এটা হবে, এটা হাফ আসবে, হাফ থাকলে 2 10 10 × 10⁻13 মানে এটা হচ্ছে 10⁻12 এত জুল। দেখো এখানে কোনো অ্যান্সারই ম্যাচ করছে না, তো মোস্ট প্রবাবলি এখানে কিছু একটাতে ইনফরমেশানের কিছু গন্ডগোল আছে। যদি এইটা এই যে প্রাবল্যের মানটা দেওয়া আছে, প্রাবল্যের মানটাতে ওই মাইনাস না থেকে প্লাস প্লাস কিছু একটা থাকতো তাহলে হয়তো মিলতো, এর সঙ্গে অ্যান্সার মিলতো। যেমন ধরো ওইখানে কিছু একটা মিস্টেক আছে যার কারণে এই অ্যান্সার কোনোটাইতে এর সঙ্গে ম্যাচ করছে না। যদি ওটা থাকতো তাহলে 10⁻, এটা 5 হতো, 10⁵ হলে এটা, তাহলে এইখানে ওগুলো চেঞ্জ হয়ে যেত, তখন হয়তো উত্তরটা মিলতো। তো যাই হোক, যেটা দেওয়া আছে আমি তার ভিত্তিতে করলাম, আর এইটা মিস্টেক থাকার কারণে মনে হচ্ছে এটা হচ্ছে। তো মিস্টেক কী কারণে হয়েছে আমার দেখার দরকার নেই, তবে উত্তরের সঙ্গে কোনোটাতে ম্যাচ করছে না। তো পরীক্ষাতে সাধারণত এরকম থাকে না, তো ওরা টেস্ট করেই দেয়, এখানে র্যান্ডম নেওয়া আছে যার কারণে এটা মিলছে না। তবে যদি মেলাতে চাও আমি দেখিয়ে দিচ্ছি, তো এটা মোস্ট প্রবাবলি ওটাই হবে। W = ওটা 5 × 10⁻⁸, 4 × ওটা 10⁵ ধরলে মনে হচ্ছে মিলে যাবে, 1 - cos 60 মানে হাফ, সমান এটা হবে 20 10⁻³ আর ওটা হবে হাফ, তাহলে 10 মানে 10⁻² জুল। হ্যাঁ, এটার সঙ্গে একটা উত্তর মিলবে, তখন এর দাগের উত্তরটা হয়ে যেতে পারে। এইখানে কিছু মিস্টেক আছে বলে মিলছে না। নেক্সট, বহিস্থ তড়িৎ ক্ষেত্র ই এর উপস্থিতিতে Q1 ও Q2 আধান সম্পন্ন দুটি আধানকে অসীম দূরত্ব থেকে R1 বিন্দুতে এনে একটি সংস্থা গঠন করতে হবে। বহিস্থ তড়িৎ ক্ষেত্র, তাহলে একটা তড়িৎ ক্ষেত্র আছে এইভাবে, তড়িৎ ক্ষেত্রে ধরো এটা মূল বিন্দু আমি ধরে নিচ্ছি, তো অসীম দূরত্ব থেকে একটা আধানকে এখানে আনবে, মানে এই আধান থেকে, এটা মূল বিন্দু 0 0, ধরো এইখানে আনবে 0 0 0, 3 ডাইমেনশনে ধরছি, তাহলে এটা R1 দূরত্ব এখানে আনবে, আর একটা আধান ধরো এখানে আনবে, এখান থেকে এই দূরত্বটা, এটা ধরো R2 দূরত্ব, তাহলে এখানে বিভব সাপোজ V1, এখানে বিভব ধরো V2। তাহলে অসীম দূরত্ব থেকে যদি আমি Q1 আধানকে এখানে আনি, যে কার্য করতে হবে সেটা যদি W1 বলি, W1 সমান Q1 × V1, আর
কারণ অসীমে বিভক্ত শূন্য ওখানে থেকে আনছি, যেহেতু কার্যের পরিমাণটা এটাই হবে। আর এখানে আনার জন্য অসীম দূরত্ব থেকে Q2 আধানকে এখানে আনবে, Q2, তাহলে কত কার্য করতে হবে? W2 সমান Q2 ইন্টু V2, এটা। এবারে দুটো আধান যদি r দূরত্বে থাকে, এই দুটো আধান এদের মধ্যবর্তী দূরত্ব বলতে এখানে তাহলে এই দূরত্বটা কতটা? এইটা তাহলে আমরা ওই ট্রায়াঙ্গেল ল থেকে দেখে নেব, এটা আর এটা সমান এটা, তাহলে R1 প্লাস এই যে দূরত্বটা এদের মধ্যে দূরত্ব, এটা ধরো r ধরি, r ইকুয়াল টু R2, তাহলে r সমান R2 মাইনাস R1। তাহলে এর মানটা কত হবে? মান সমান এটা R2 মাইনাস R1, এটা। তাহলে এই দুটো আধান যখন r দূরত্বে আছে, এই সংস্থা স্থিতিশক্তি, তাহলে এই যে আমরা কার্যগুলো করেছি, এই কার্যগুলো এই আধানের জন্য এখানে স্থিতিশক্তি, এই আধানের জন্য এখানে স্থিতিশক্তি আকারে সঞ্চিত হবে। আবার এই দুটো আধান r দূরত্বে থাকলে এইখানে সংস্থার একটা স্থিতিশক্তি থাকবে। তাহলে সংস্থার মোট শক্তি হবে U সমান, এটার জন্য হবে Q1 V1, দ্বিতীয়টার জন্য Q2 V2, আর এই দুটো আধান যেহেতু দূরত্বে আছে এদের জন্য প্লাস হবে কত? 1/4 পাই এপসিলন 0, 1/4 পাই এপসিলন 0 Q1 Q2 ডিভাইডেড বাই তাদের মধ্যে দূরত্ব মানে rটাকে আমরা কিভাবে লিখব? ওই R2 মাইনাস R1 দিয়ে, R2 মাইনাস R1 দিয়ে। তাহলে আমি নিচে আবার লিখছি, তাহলে Q1 V1 প্লাস Q2 V2 প্লাস Q2 V2 প্লাস 1/4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই এটা হবে R2 মাইনাস R1, এইভাবে। এটাই হচ্ছে টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম। এখানে প্রথমের যে উত্তরটা দেওয়া আছে না, এটা তো কোনোভাবেই মিলবে না, এটার ক্ষেত্রেও না, তৃতীয়টার ক্ষেত্রে এটা মিলছে না, আর চতুর্থটা তো মিলবেই না, এটা মিলছে না। মনে হচ্ছে এই 3 নম্বর অপশানে কিছু একটু ওই প্রথমের দিকটায় একটু গন্ডগোল আছে, যার কারণে ওই প্রিন্টিং মিস্টেক কিছু দিয়ে রেখেছে, যার কারণে ওটা মিলছে না। এই কারণে তাহলে কোনোটাই উত্তর হবে না, তবে উত্তর একজাক্ট এইরকম ফর্মে আসবে। এগুলোতে কিছু কিছু প্রিন্টিং মিস্টেক থেকে গেছে, যেগুলো অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, প্রসেসটা দেখে নিলে এইভাবেই সলিউশন আসবে। নেক্সট, একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে কিউ আধান রাখা হলে তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের সংখ্যা কত হবে? তাহলে অর্ধবৃত্তাকার তল মানে এইরকম ভাবে আছে ব্যাপারটা, এটা আপার হাফ সারফেস আছে, তাহলে পুরো এদিকটাও থাকতে পারতো, এদিকটা নেই। তাহলে এখানে যদি কিউ আধান রাখা হয়, কিউ আধান থেকে নির্গত ফ্লাক্স হয় Q/ε0, এটাই হচ্ছে নির্গত ফ্লাক্স। তো এই ফ্লাক্সটা এদিকেও যায় আর উপর দিকেও ছড়িয়ে পড়ে, তাহলে দুদিকেই যায়। তাহলে এখন প্রশ্ন আছে এখানে আপার হাফের ভিতর দিয়ে কত যাবে? তাহলে মোট ফ্লাক্সের অর্ধেক যাবে। তাহলে মোট ফ্লাক্সের অর্ধেক মানে এটা কত হবে? তাহলে ওদিকে নিয়ে নির্গত ফ্লাক্স ওটা যদি বলি, তাহলে 5/2, তার মানে হাফ Q/ε0, হাফ Q/ε0, অর্থাৎ বিটা উত্তর হবে। কোন তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ হয়। ফাই সমান, ফর্মুলা ছিল ফাই সমান E.S, তার মানে ES ইন্টু কস থিটা। তাহলে ফাইর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, ফাই ম্যাক্সিমাম যখন থিটার ভ্যালুটা তাহলে কস থিটা, তাহলে কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? cos 0।
cos 0 হলে 1 হয়, এটার ম্যাক্সিমাম ভ্যালু সমান cos এটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু এখানে থিটা ইকুয়াল টু তাহলে 0 ডিগ্রি। cos 0 যেহেতু 1 হয় তাহলে 1টাই সর্বোচ্চ ভ্যালু, তাহলে এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে যদি ওই তলের অভিলম্বের সঙ্গে তলের অভিলম্ব কোনটা, এইটা আর বল রেখাগুলো ওই দিকে, তবেই তো মধ্যবর্তী কোণ শূন্য হবে। এটাই এন ইউনিটের দিক আর ওটা ই এর দিক, তাহলে মধ্যবর্তী কোণ হবে এটা অবশ্যই 0 ডিগ্রি। ই এবং ওই সারফেসের যে লম্বের অভিমুখ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। একটি বদ্ধতলের মধ্যে φ1 পরিমাণ তড়িৎ ফ্লাক্স প্রবেশ করে এবং φ2 তড়িৎ ফ্লাক্স নির্গত হয় তল থেকে। বদ্ধতলটির অভ্যন্তরে আধানের পরিমাণ। গসের সূত্র অনুযায়ী কোনো বদ্ধতলের মধ্য দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স, তার মানে কিছু ঢুকছে আর কিছু বেরোচ্ছে, তাহলে টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স কি করলে পাবো, φ2 পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, তাহলে φ2 কত ঢুকছে, φ1, তাহলে মাইনাস করে দিতে হবে, তবেই তো আমি টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স পাবো। আর টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স ইকুয়াল টু কি হয়, ওই তলের মধ্যে উপস্থিত মোট আধান ডিভাইডেড বাই এপসিলন 0, এইটা। তাহলে বদ্ধতলটির অভ্যন্তরে আধানের পরিমাণ, তাহলে আধানের পরিমাণ কিউ সমান এপসিলন 0 ইন্টু φ2 মাইনাস φ1 হবে, এপসিলন 0 ইন্টু φ2 মাইনাস φ1, অর্থাৎ এক্ষেত্রে ডির উত্তরটি সঠিক, ডি। নেক্সট, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধরিংয়ের প্রতি একক দৈর্ঘ্যে আধান ল্যামডা। এইরকম রিং, তাহলে অর্ধেকটা আছে, প্রতি একক দৈর্ঘ্যে আধান ল্যামডা। আচ্ছা, এর ব্যাসার্ধ কত দেওয়া আছে, এর ব্যাসার্ধ আছে আর, তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য কত, তাহলে পাই ইন্টু আর। একক দৈর্ঘ্যে আধান ল্যামডা দেওয়া আছে, তাহলে এই যে অংশটা আছে এর মধ্যে আধান কত হবে, পাই আর ইন্টু ল্যামডা, এটা কিউ সমান। অর্ধরিংটির কেন্দ্রে বিভব, এইখানে বিভব, তাহলে যে কোনো জায়গা থেকে দূরত্ব তো একই আছে, তাহলে ভি সমান সিম্পলি এটা লেখা যাবে সাম কনস্ট্যান্ট ইন্টু কিউ বাই আর, তাহলে কিউ মানে এটা পাই আর ল্যামডা ডিভাইডেড বাই আর কেটে গেল, কে পাই ল্যামডা মানে 4 নম্বর অপশনটি সঠিক, এইটা কে পাই ল্যামডা। আচ্ছা, দুটি আধান +4 এসইউ এবং +9 এসইউ পরস্পর থেকে 10 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। আধান দুটি সংযোগকারী রেখার কোন বিন্দুতে একটি একক তড়িৎ আধান সমান ও বিপরীত বল অনুভব করবে, মানে আধানটির উপর লব্ধি বল 0 হবে। তার মানে ছবিটা যদি এভাবে আঁকো, দেখো এই সংযোগকারী সরলরেখা, আচ্ছা পরস্পর থেকে এটা ধরা যাক 4 ইএসইউ, এটা ধরা যাক 9 ইএসইউ, পরস্পর থেকে 10 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে, 10 সেন্টিমিটার। আধান দুটি সংযোগকারী রেখার কোন বিন্দুতে একটি একক তড়িৎ আধান সমান ও বিপরীতমুখী বল অনুভব করবে। আমি ধরে নিই কোনো একটা জায়গাতে রেখেছি এখানে, তাহলে একক আধানের পর বল যেটা প্রাবল্য, কোনো বিন্দুতে একটি একক তড়িৎ আধান, এটাকে আমরা প্রাবল্য বলতে পারি। তাহলে এই বিন্দুতে প্রাবল্য এর জন্য এদিকে আর এর জন্য কাজ করছে এদিকে, তার মানে লব্ধি প্রাবল্যটা 0 হচ্ছে। তাহলে 4 ইএসইউ আধানের জন্য প্রাবল্য 4 বাই সাম কনস্ট্যান্ট ইন্টু 4 বাই এই দূরত্বটা যদি আমি এক্স ধরি, তাহলে এটা হচ্ছে x²।
আর বাকি এখান থেকে এই দূরত্বটা, এইখান থেকে এই দূরত্বটা কত হবে? ওটা 10 মাইনাস এক্স। তাহলে এই +9 ইএসইউ আধারের জন্য এই বিন্দুতে প্রাবল্য সেটা হবে 9 বাই সাম কনস্ট্যান্ট ইন্টু 9 বাই 10 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এই দুটো সমান ও বিপরীত বলেছে, তাহলে সমান করে দেওয়া যাক। তাহলে কেটা উভয় পক্ষে কেটে যাচ্ছে, এটা 9 আছে 9। তাহলে উভয় পক্ষকে আমি যদি ওই বর্গ থেকে রুট করে লিখে ফেলি তাহলে এটা দাঁড়াবে 2/x, এটা তাহলে 3/10 মাইনাস এক্স। তাহলে কোনাকুনি গুণ করে লিখে দিলে এটা হবে 3x সমান 20 মাইনাস 2x, দ্যাট ইজ 5x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 4। তাহলে 4 ইএসইউ আধান থেকে 4 সেন্টিমিটার, 4 ইএসইউ আধান থেকে 4 সেন্টিমিটার, তাহলে আর বাকিটা কত হবে? 9 ইএসইউ আধানের অভিমুখে 4 ইএসইউ আধান থেকে 4 সেন্টিমিটার দূরে প্লাস 9 ইএসইউ আধানের অভিমুখে। হ্যাঁ, এটা ঠিকই আছে, তাহলে এই উত্তরটাই ঠিক আছে। তাহলে একের উত্তরটা এক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা, আরগুলো কি আছে? 9 ইএসইউ আধান থেকে 10 সেন্টিমিটার দূরে 4 ইএসইউ আধানের বিপরীত দিকে, না এগুলো কিছু নেই, ওটা ঠিক আছে। নেক্সট কি আছে? এখানে আধান দুটি সংযোগকারী রেখার উপরিস্থিত কোন বিন্দুতে একটি একক তড়িৎ-আধান সমান ও সমমুখী বল অনুভব করবে? সমান ও সমমুখী বল, সমান ও সমমুখী বল। তাহলে সেকেন্ড পার্টের ক্যালকুলেশনের জন্য দেখো, তাহলে এটা 4 ইএসইউ প্লাস 4 ইএসইউ, এটা হচ্ছে +9 ইএসইউ, এটা তাহলে এরকম কোনো বিন্দুতে হবে, মোস্ট প্রবাবলি এরকম কোনো বিন্দুতে। তো এই দূরত্বটাকে যদি আমরা ওয়াই ধরি তাহলে এটার থেকে 4 ইএসইউ আধান থেকে দূরত্ব ওয়াই, তাহলে 9 থেকে দূরত্ব এটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটা হবে 10 প্লাস ওয়াই। তাহলে এর জন্য বল, তাহলে 4 ইএসইউ আধানের জন্য বল সাম কনস্ট্যান্ট ইন্টু 4/y স্কোয়ার ইকুয়াল টু সেম, এটা এইদিকে বলটা কাজ করবে, আর এর জন্য ওই সেম ডিরেকশানে বল কাজ করবে। তাহলে এটা হবে 9 বাই সাম কনস্ট্যান্ট ইন্টু 9/10 প্লাস ওয়াইর হোল স্কোয়ার, এটা। তাহলে এক্ষেত্রে কে কেটে যাচ্ছে, সিমিলার প্রসেস, 2/y ইকুয়াল টু 3/10 প্লাস ওয়াই, তাহলে এটা হবে 3y ইকুয়াল টু এটা 20 প্লাস 2y, তাহলে y ইকুয়াল টু 20 সেন্টিমিটার, y ইকুয়াল টু 20 সেন্টিমিটার। অর্থাৎ 9 ইএসইউ আধানের, আচ্ছা 9 ইএসইউ আধানের দিকে +4 ইএসইউ আধান থেকে 4 সেন্টিমিটার দূরে, না বিটটা 4 ইএসইউ আধানের দিকে 9 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার দূরে হবে না, সিটটা 9 ইএসইউ আধানের বিপরীত দিকে 4 ইএসইউ আধানের দিকে 20 সেন্টিমিটার দূরে। হ্যাঁ, এটা 20 সেন্টিমিটার দূরে ওয়াইয়ের ভ্যালুটা পাওয়া যাচ্ছে, ওটাই হবে। আর আছে +4 ইএসইউ আধানের বিপরীত দিকে 9 ইএসইউ আধানের থেকে 20 সেন্টিমিটার দূরে, না এটাই হবে না, ওইটাই ঠিক হবে, সিটটা ঠিক আছে। 9 ইএসইউ আধানের বিপরীত দিকে কিন্তু 4 ইএসইউ আধান থেকে 20 সেন্টিমিটার দূরে, এটা ঠিক আছে। 3 নম্বর অপশানটা, সিটটা ঠিক আছে, এইটা এই অপশানটা সঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে। নেক্সট, অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4, এসআইতে অভ্রের তড়িৎ ভেদ্যতার মান কত হবে? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, ওটাকে অনেক সময় এপসিলন আর দিয়ে লেখা হয়, ε/ε0। তাহলে কে এর ভ্যালু কত দেওয়া আছে? এটার ভ্যালু 5.4, এটা। তাহলে এসআইতে অভ্রের তড়িৎ ভেদ্যতা মানে ε0 মান বের করতে হবে।
এপসিলন 0 8.854 ইন্টু 10⁻⁻12। তাহলে এপসিলন সমান কত হবে? ওটা হবে তাহলে 5.4 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12 সমান, এটা গুণ করলে 8.8 যদি করি আর 5.4 করি, 8.8 ইন্টু 5.4 আর সংখ্যাগুলো না নিয়ে এটা 32, 3, এটা 0, এটা 44, 2574, এটা হচ্ছে দুটোর পর পয়েন্ট দিলে তাহলে এটা আসছে এটা 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 47 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁻12, মানে সিটটা মিলে যাবে। এই যে 47 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁻12, এইটা মানে সির উত্তরটা সঠিক আছে। নেক্সট, এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে 4টি সমমানের তড়িতাধান প্লাস কিউ আছে। বর্গক্ষেত্রের যে বিন্দুতে কর্ণ দুটি পরস্পরকে ছেদ করে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভব কত হবে? একটা বর্গক্ষেত্র, একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য এটা এ করে আছে, 4টি কৌণিক বিন্দুতে 2, 3, 4, 4টি কৌণিক বিন্দুতে প্লাস কিউ আধান করে আছে, প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। বর্গক্ষেত্রে যে বিন্দুতে কর্ণ দুটি পরস্পরকে ছেদ করেছে, এইভাবে এই বিন্দুতে, সেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এবং বিভব, ক্ষেত্র প্রাবল্য, তাহলে এই বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য প্রাবল্যের অভিমুখ এদিকে, এর কিউর জন্য প্রাবল্যের অভিমুখ এদিকে, পরস্পর বিপরীত, ক্যান্সেল হয়ে যাবে। এর জন্য প্রাবল্যের অভিমুখ এদিকে আর এর জন্য প্রাবল্যের অভিমুখ এইদিকে, তাহলে এরা পরস্পর বিপরীত হয়, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে প্রাবল্য এখানে E=0 হবে, প্রাবল্য 0 হলো। এবারে বিভবের মানটা, বিভব একটার জন্য বের করলেই হয়ে যাবে। এ বাহু, তাহলে এটা যদি লেংথ এ হয় তাহলে এই ডায়াগোনাল লেংথ √2a, কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্যের অর্ধেকটা কত হবে? এটা বাই 2 সমান কত হবে? a/√2। তাহলে যে কোনো একটা আধানের জন্য কেন্দ্রে বিভব ভি প্রাইম সমান সাম কনস্ট্যান্ট ইন্টু কিউ বাই ওইটা a/√2। তাহলে 4টার জন্য কেন্দ্রে বিভব স্কেলার রাশি সাধারণ নিয়মে যোগ হয়, তাহলে 4v প্রাইম, তাহলে কে ইন্টু, তাহলে 4k ইন্টু কিউ বাই a/√2 সমান এটা কনস্ট্যান্ট ইন্টু 4√2q/a। তো এখানে কনস্ট্যান্টের ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে মিলে যাবে, কারণ কনস্ট্যান্ট হচ্ছে 1/4πε0 ধরতে হয় এসআই পদ্ধতিতে। আমি মানটা বসিয়ে দিই, ওভাবেই উত্তর দেওয়া আছে 4πε0, তাহলে 4টা কেটে যাচ্ছে, তাহলে √2q/πa/ε0, √2q/πa/ε0, তার মানে এটা বিটটা মিলে যাবে, বিটটা 0 এবং √2q/πa/ε0। অনুরূপভাবে এখানে আর একটা প্রশ্ন ঢোকানো আছে, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি কোণে প্রতিটিতে 20 ধনাত্মক আধান আছে। এর কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও তড়িৎ বিভবের মান কত হবে? 10 সেন্টিমিটার বাহু, এখানে বাহুর মান দেওয়া আছে। একটি বর্গক্ষেত্র 4টি কোণে প্রতিটিতে 20 ধনাত্মক আধান আছে, এর কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, একই নিয়মে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0 হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে 0। আর বিভব এই ফর্মুলাতে মান বসিয়ে দিলে বিভব চলে আসবে, এখানে কোনো মান বসানো ছিল না, এখানে তাহলে মান বসিয়ে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। বিভব ভি সমান তাহলে √2 ইন্টু কিউর ভ্যালু ওখানে 20 বাই,
আচ্ছা ওখানে সিজিএস সিস্টেমে দেওয়া আছে, তাহলে আমি সিজিএসে যদি অঙ্কটা করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমার ফর্মুলা কি ছিল, ভি সমান 4k কিউ, এটা √2 কিউ বাই এ, এটা কে এর ভ্যালু 1, ওটা সিরিজ সিস্টেম হলে শূন্য মাধ্যম হলে কে এর ভ্যালু 1 হয়, তাহলে এটা 4 ইন্টু √2, কিউর মান হচ্ছে 20, এর মান হচ্ছে 10, তাহলে এটা চলে গেল, তাতে 8√2, 8√2 মানে 1.4, তাহলে ওটার সঙ্গে 8 মাল্টিপ্লাই করতে হবে, 8 মাল্টিপ্লাই করলে অ্যাপ্রক্স 11.33 মতো আসে, 11.3 মানে ডির উত্তরটা হবে, এক্ষেত্রে ডির উত্তরটা হবে 0 আর 11.31। নেক্সট, একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আধ দূরত্বে তার অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, অক্ষের উপর বলেছে, তা অক্ষের উপর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয়, এটা তড়িৎ দ্বিমেরু, এটা -q, এটা যদি +q হয়, তাহলে অক্ষের উপর ডি দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, কোথা থেকে ডি দূরত্ব, এইখান থেকে ডি দূরত্ব এটা, আর এটা দ্বিমেরুর দৈর্ঘ্য কত ছিল 2l, তাহলে এটা ডি দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান হয় 1/4πε0 2p বাই, এটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, এরকম। তাহলে এখানে ডি নেই, এখানে আর দূরত্ব বলেছে, তাহলে ডির জায়গায় আর বসবে, তাহলে ডির জায়গায় আর বসবে, আর এটা এল যেমন ছিল এল আসবে, তাহলে এটা উপরে একটা আর আসবে ডির জায়গায়, আর এটা ডির জায়গায় এটা আর আসবে, মানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার আর উপরে আর, তার মানে এটা প্রথমটা হবে, এর দাগেরটা হবে 2 একটা অবস্থায় থাকবে, আর 1/4πε0 তো আছেই। নেক্সট, তড়িৎ ফ্লাক্সের মাত্রীয় সংকেত, তড়িৎ ফ্লাক্স phi ইকুয়াল টু ই ইন্টু এ, ই হচ্ছে প্রাবল্য মানে বল বাই এখানে F/Q ইন্টু এফ মানে mL/2, এটা হবে IT, এটা হবে L স্কোয়ার, তাহলে mL³ T⁻³ I⁻1, এটা mL³ T⁻³ I⁻1, তার মানে এটা কোনটা, mL³ T⁻³ I⁻1, ডিটটা মিলবে, ডিটটা। ই মানে সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান -e এবং ভর m, ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান হয়, তার মানে একটা ইলেকট্রনের ভর m, তাহলে ওজন নিচের দিকে কাজ করবে, ইলেকট্রনের চার্জ হচ্ছে -e, তো তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সঙ্গে সমান হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র এমনভাবে দাও যাতে, আমি দেখো এখানে যদি তড়িৎ ক্ষেত্রটা এদিকেই থাকে, তাহলে যেহেতু নেগেটিভ চার্জ, এর উপর বলের অভিমুখটা, এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই হয়, তার জন্য এই ইলেকট্রনের উপর যে বল কাজ করবে সেটা হচ্ছে -e ইন্টু ই, সেটা উপরের দিকে, তো ওই বলটা আর এই যে ওজনটা দুটো সমান, দ্যাট ইজ মানের দিক থেকে লিখছি, ওটা দিক বোঝানোর জন্য এখানে মাইনাস সাইন, তো এখানে মানটা লিখছি, দুটো বল সমান, এটাই শর্ত। এই অবস্থায় ই এর মান, তাহলে ই সমান mg/e, তার মানে 1 নম্বর উত্তরটা সঠিক আছে, এখানে একের থেকে mg/e। নেক্সট, কোন স্থানের তড়িৎ ক্ষেত্র ই সমান, এটা দেওয়া আছে, ই সমান 30x², এটা 1 ডাইমেনশনাল বিষয়,
এখন মূল বিন্দু ও x = 2 দূরত্বের দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ জানতে চাইছে। তাহলে আমরা জানি এটা 1 ডাইমেনশনের ক্ষেত্রে এটা যদি এভাবে লিখি কোনো অসুবিধা নেই, মাইনাস ডিভি ডিএক্স ইকুয়াল টু 30x² লেখা যাবে। তাহলে মাইনাস ডিভি সমান 30x² ইন্টু ডিএক্স। তাহলে ভি ইকুয়াল টু, তাহলে মাইনাস, এবারে আমার বিভব পার্থক্য চাই। আমি এটাকে যদি একবার ডেফিনাইট ইন্টিগ্রাল লাগিয়ে দিই 0 টু ভি, এটা তাহলে বিভব পার্থক্য এভাবে চলে আসবে, বা এটা v1 টু v2 যা ইচ্ছা করতে পারো। আমি যদি এভাবেই করি 0 টু ভি, কারণ x = 0-তে ওইটা 0 হয়ে আসবে। আচ্ছা দেখে নিচ্ছি, v1 থেকে v2 করে দিই এটা, তাহলে এটা হচ্ছে 0 থেকে 2, তাহলে এটা কত হবে, ভি লিমিট পড়বে এটা মাইনাস ভি, লিমিট থাকছে v1 থেকে v2, আর এটা হচ্ছে 30x³/3, এটার লিমিট 0 থেকে 2, তাহলে এটা হচ্ছে v1 মাইনাস v2, এটা উল্টে লিখলে সমান এটা 3 10, তাহলে এটা হচ্ছে 2-8, তাহলে 80, v1 মাইনাস v2 সমান 80। তাহলে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এভাবে হিসাব করব, v2 মাইনাস v1 সমান -80, তাহলে মাইনাসটা এদিকে চলে আসবে, তাহলে -80 ভোল্ট v2 মাইনাস v1, তাহলে এইটা। তাহলে আজকের আমরা বেশ কিছু এমসিকিউ দেখলাম কিভাবে সলিউশন করতে হয় দ্রুত। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই লাইক শেয়ার করবে এবং প্রয়োজনে নিশ্চয়ই কমেন্ট করবে।